নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমি শ্রাবণী, আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা যারা বাগানিরা প্রত্যেকের বাগানেই কিছু না কিছু জবা গাছ আছে। আমরা এই সময় অনেক ফুল পাচ্ছি অনেক গাছে, আর কিছু কিছু গাছে আমরা ফুল পাচ্ছি না। হয়তো বা আমরা সেই গাছগুলোয় ভাবছি যে কেন ফুল আসছে না। এর অনেকগুলোই কারণ হতে পারে বন্ধুরা। তোমাদেরও নিশ্চয়ই কোনো কোনো গাছে এখন ফুল আসছে না। মূলত আমি জবা গাছ নিয়ে আজকে আমি বলবো তোমাদেরকে। তোমাদের যেসব গাছে তোমরা খাবার দিচ্ছ, জল দিচ্ছ, সেই রকম গাছে কিন্তু ফুল আসছে না। কেন হচ্ছে না তোমরাও ভাবছো এবং চিন্তায় আছো। হয়তো বা কোনো কোনো সময় খাবার চেঞ্জ করছো, যে বর্ষাকালে খাবার কম লাগে তবুও কিছু কিছু খাবার দিয়ে দিচ্ছ। বন্ধুরা, তোমাদেরকে জানতে হবে যে কোন কোন গাছে কোন কোন সময় জবা গাছে যে সব ভ্যারাইটিস জবা আমরা পাই, তার মধ্যে কোন বর্ষাকালে, শীতকালে, গ্রীষ্মকালে কোন সময় তারা ফুল দিচ্ছে তোমাদের কিন্তু এটা পর্যবেক্ষণ করতে হবে। সব ভ্যারাইটির ফুল যে একই টাইমে ফুটে যাবে তা না। মূলত আমরা দেশি জবাতেও দেখেছি যে সারা বছর যে ফুল দেয় তা না, একটা টাইম তারা ফুল দেয় না, ডরমেন্সি পিরিয়ডে তারাও চলে যায়। সেই রকম আমরা এত রকম জবা গাছ যে বাড়িতে করছি, তোমরা কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোন জবাটা শীতে ফুল দিচ্ছে আর কোন জবা এই বর্ষাকালেও দিচ্ছে, গ্রীষ্মকালেও দিচ্ছে। এইগুলো কিন্তু জানতে হবে। আমরা খাবার দিচ্ছি, কীটনাশক দিচ্ছি, অনুখাদ্য দিচ্ছি, গাছের মধ্যে আমরা 0050 স্প্রে করছি, তারপরে এনপিকে দিচ্ছি স্প্রে করে। দেখো, এই যে লক্ষ্মী জবা কিন্তু মূলত সারা বছরই কিছু না কিছু ফুল দিয়ে থাকে, তবে এই সময়টায় এই বর্ষাকালে কিন্তু অসংখ্য অসংখ্য ফুল ফুটতে থাকে। দেখো, এই রকমই তোমরা বাড়িতে করতে করতে তোমরা পর্যবেক্ষণে রাখবে যে কোন গাছটা কোন সময়ে বেশি ফুল দেয়। দেখবে তোমরা নিজেরাই বুঝতে শিখে যাবে। তোমরা কিন্তু এই নিয়ে অযথা চিন্তা করছো আর ভাবনা করছো যে এই গাছে আমাদের ফুল হচ্ছে না। আমরা তো সবই করছি। মূলত জবা গাছের কী কী দরকার হয়? জবা গাছ মূলত ফুডি একটা গাছ, ভালো রকম খাদ্য চায়। খাদ্য আমাদের দিতে হয়, কেউ আমরা জৈব খাবার দিই, কেউ আমরা রাসায়নিক খাবার দিই। জৈব খাবার আমরা গাছে দিতে বেশি ভালোবাসি। জৈব খাবারে মাটি আমাদের নষ্ট হয় না, গাছও আমাদের বেশ হেলদি থাকে এবং ফুলের কালারও ভালো হয়, ফুলও ভালো হয়। আবার রাসায়নিকে আমরা অনেক সময় আমরা কিছু ডিএপি বা লাল পটাশ বা সাদা পটাশ এই রকম আমরা দিয়ে থাকি, এনপিকেও দিয়ে থাকি। আর জৈব আমরা যে ধরনের অনুখাদ্য ব্যবহার করে থাকি সেইগুলো আমাদের দিতেই হয়। সেই রকমই দেখো, জবা গাছে অতিরিক্ত রোদ্দুর পছন্দ করে, জল তোমাকে দিতে হবে ভালো রকম, আর খাবার তো আছেই। আর একটা যে কোনো কীটনাশক তোমরা দিলে, আর বর্ষাকালে তোমাদের ফাঙ্গিসাইড, সে তোমরা হলুদ দাও, অ্যালোভেরা দাও বা নিম পাতা গুঁড়ো দাও, যে কোনো কিছু। আর ফাঙ্গিসাইড সাপ বা ব্যাবিস্টিন এই ধরনের তো আছেই। এই কটি জিনিস করা সত্ত্বেও যখন দেখছো যে তোমাদের জবা গাছে কোনো জবা গাছে তোমরা ফুল দেখতে পাচ্ছ না, তখন কিন্তু তোমরা এই বর্ষাকালে অতিরিক্ত খাবার দিয়ে হয়তো বা গাছটাকে তোমরা মেরেই ফেলছো। এটা করো না বন্ধুরা। তোমরা ভাববে, দেখো আমরা এই যে গাছটি দেখাচ্ছি অসংখ্য ফুল ফুটেছে, অসংখ্য ফুল, এবং ফুলটার সাইজ তোমাদের দেখলে খুব ভালো লাগবে। তোমাদের একটা ফুল একটা হাতে করে ধরবে তবু সেই হাতের ছাপিয়ে যাবে, এতটা বড় বড় ফুল। কেন না, এই ফুলটা কি আমি খাবার দিয়ে দিয়ে এত বড় করেছি? না না, জাতের, যে জাতের ফুলটা তার মধ্যে ওই রকম হয় যে ফুলটাই বড়। এবং
অসংখ্য ফুল ফোটে। এই রকম তোমরা কিছু জাতের ফুল গাছ আগে চিনে রাখো যে হ্যাঁ এই গাছটা তোমার বেশি ফুল দেবে আর ফুলের সাইজ বড় হবে, অসংখ্য অসংখ্য ফুলও তুমি পাবে। তবে একটা টাইম সব জবা গাছই কিছু না কিছু সময় যদি এই সময় ফুল দেয় তো ওই সময় ফুল দেয় না, এটা কিন্তু মাস্ট, এটা জেনে রাখো তোমরা। এটা জানলেই তোমরা খুব ভালো জবা গাছ বাড়িতে করতে পারবে এবং মনের নিশ্চিন্তিতে থাকবে যে এই জবা গাছ এই সময় ফুল দেয় না। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদেরকে করে দিলাম, তোমরাও মনে সন্তুষ্ট থাকবে যে এই গাছে কেন ফুল আসছে না, একটা উৎকণ্ঠা করবে। হ্যাঁ, বেশি করে খাবার দিতে যাবে, এনপিকে দিয়ে দেবে বা আরও কিছু বর্ষাকালে এই দিচ্ছ ওই দিচ্ছ না বন্ধুরা, সেটা না। আগে তোমরা জানো যে কোন জবা গাছ কোন সময়ে ফুলটা দেয়, সেইটা জানলে তোমরা হতাশ হবে না। গাছকে অসংখ্য মানে কি অসম্ভব খাবার তোমরা দিয়ে দেবে না, গাছটা যার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। হ্যাঁ, এই রকমভাবেই তোমরা তাহলে খুব ভালো ভালো গাছ তৈরি করে ফেলতে পারবে আর আরও অনেক অনেক ফুল তোমরা ফোটাতে পারবে আর হতাশও হবে না। আর এই খাবার দিই ওই খাবার দিই চিন্তাও করতে হবে না। তাহলে বন্ধুরা, এই তোমাদের এই কথাগুলো বলার জন্য আজকের আমার ভিডিও। তোমরা যারা পাশে ছিলে অসংখ্য অসংখ্য